হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের মাধ্যমিকে ভূগোলে যেসব ম্যাপ পয়েন্টিংগুলো পড়েছে দেখো সেগুলো আমি সব সলভ করে দিয়েছি। তো একে একে আমরা প্রত্যেকটা দেখে নেব। প্রথমেই আমরা দেখব যে 1 নম্বরে কি পড়েছে। 1 নম্বরে পড়েছে যে কন্যাকুমারিকা। দেখো এটা কন্যাকুমারিকা এখানে অবস্থিত, পয়েন্ট করে দিয়েছি, এভাবে কন্যাকুমারিকা লিখে দেবে। 2 নম্বর পড়েছে তোমাদের লাদাখ মালভূমি, এটা 2 নম্বরে দেখো 6.2 লাদাখ মালভূমি। 3 নম্বরে তোমাদের কি পড়েছে? 3 নম্বরে পড়েছে যে গোদাবরী নদী। গোদাবরী নদী দেখো এভাবে করে দিয়েছি, করে শাখা প্রশাখা এত না দিলেও মানে হবে, পুরো মেনটা দিয়ে দিলেই হবে, দিয়ে গোদাবরী নদী। হ্যাঁ, বলে রাখি যে এইভাবে পয়েন্ট করে দিলে তোমাদের ইন্ডেক্স না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তোমরা দাগ নাম্বার এভাবে না দাও অবশ্যই তোমাদেরকে ইন্ডেক্স করতে হবে, কারণ ইন্ডেক্স করাটাই হলো যে ভালো। ইন্ডেক্স করলে মানে খুব ভালো হয়। যাই হোক, 4 নম্বরে কি আছে? চিল্কা হ্রদ। দেখো এটা হলো যে চিল্কা হ্রদ। 5 নম্বরে আছে যে উত্তর পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং। অবশ্যই হলো যে এটা অবশ্যই তোমরা হলো যে কি ব্র্যাকেটে লিখে দেবে যে শিলং। এই ব্র্যাকেটে এটা না লিখলে 1 নম্বরের বদলে হাফ নাম্বার পাবে। তারপরে 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে যে মরু মৃত্তিকা অঞ্চল। এই যে মরু মৃত্তিকা অঞ্চল, এই অঞ্চলটা গুজরাটের একটু অংশ আর রাজস্থানের আছে। তারপর 7 নম্বরে আছে দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। এই যে দেখো করে দিয়েছি আমি, এটা দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। তারপর আছে 8 নম্বরে আছে কি উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। এই যে এটা গম উৎপাদক অঞ্চল, ব্র্যাকেটে লিখে দেবে পাঞ্জাব ও হরিয়ানা। আমি পাঞ্জাব হরিয়ানা যেহেতু দেখিয়েছি তাই জন্য কি পাঞ্জাব হরিয়ানা লিখে দিয়েছি। যে যেটা দেখাবে, এখানে যদি কাশ্মীরের দিকে দেখাতে চাও তো এখানটায় ওই অঞ্চলটাই দেখাবে। তো 9 নম্বরে কি আছে যে বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কোনটা? জামনগর। ব্র্যাকেটে অবশ্যই উল্লেখ করে দেবে কি জামনগর। 10 নম্বরে কি আছে যে 10 নম্বরে আছে ভারতের প্রথম মেট্রো রেল শহর কোনটা? কলকাতা। অবশ্যই কলকাতা ব্র্যাকেটে উল্লেখ করে দিতে হবে। আশা করছি তোমরা সকলেই সঠিক উত্তর করেছো। তো ভিডিওটাই পর্যন্তই, তোমরা দেখে নেবে ভালো করে।